সাইমন হাসান মুন্নি, আপনি তো সুপ্রিম কোর্টের আইনজীবী, সেখানে তো আওয়ামী লীগের অনেক আইনজীবীকে পেয়েছেন, সাবেক মন্ত্রী, মানে তারপরে এমপি ছিল, কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা পেয়েছেন আপনি গেল 4 মাসে? যারা এখনো কোর্টে যায়, আপনি তাদেরকে চিনেন, পেয়েছেন? না, এটা খুব দুঃখজনক যে এই যে যেই কথাগুলো বললেন আর যেই কথাগুলো আমরা সবাই জানি, ছাত্র জনতার এই যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যে নামেই আমরা ডাকি, এখানে তো হাজার হাজার ছাত্র, হাজার, আর তার আগে যদি যাই জুলাই আগস্টের আগে, আপনি জানেন যে আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। না, আমরা জানি যে 15.5 বছরে বিএনপি অসংখ্য মানুষ গুম, খুন, হামলা, মামলা শিকার হচ্ছেন, এবং জুনায়েদ সাকি এখানে উপস্থিত আছেন। তার উপরে যেভাবে হামলা করার পরে একদম এমন 2 দফা আমি বলবো যে পেটানোর পরে তাকে হাসপাতালে নিয়ে ঢাকা মেডিকেল থেকে ফেরত দেওয়া হয়েছে, মানে ওখানে হামলার মুখে পরে বাধ্য হয়ে আরেকটা হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। আমি বলছি যে হাসপাতালেও চিকিৎসা, কিন্তু আমি বলছি যে আইনাঙ্গনে আওয়ামী লীগের কোন নেতাদের, কর্মীদের আপনি যাদের দেখেন, মুখ চেনেন, তাদের কারো মধ্যে আমি বলি আপনাকে, এটা অনুশোচনা পেয়েছেন কিনা? না, এটা এইভাবে না বলে বলি যে দেখেন, এই যে শেখ হাসিনা ফ্যাসিবাদের দোসর, উনি 5 তারিখে যেভাবে পালিয়ে গেলেন, সেই সাথে তো ওনার সাথে প্রায় 300 জন সবাই তো পালিয়ে গেছে। যারা পালিয়ে গেলেন, বিদেশে গেছেন কিংবা বর্ডার ক্রস করে গেছেন, ভারতে পালিয়ে গেছেন। অনুশোচনা, আমরা আওয়ামী লীগের ভেতর যারা এখনো আছে, হঠাৎ হঠাৎ বের হয়ে কথা বলার চেষ্টা করছেন কিংবা বিদেশে পালিয়ে গেছেন, সেখান থেকেও কথা বলছেন, না, কোনো অনুশোচনা। খুব দুঃখজনক হলেও সত্যি আমরা না দেখিনি। এই যে এত হাজার হাজার ছাত্র জনতা, কারো 600-র ওপর আমরা শুনেছি অন্ধত্ব বরণ করেছে, বহু তাদের অঙ্গহানি ঘটেছে। না, অনুশোচনা আওয়ামী লীগের ভেতর আমরা তো দেখিনি, বরং উল্টো একটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কি, বিভিন্ন সময় বিভিন্ন বেশে তারা আসছে, চেষ্টা করছে এই সরকার অন্তর্বর্তীকালীন যেই সরকারটা আছে তাদেরকে আনস্টেবল করতে। তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের যে ফাঁদ, সেটা তারা পাচ্ছে। এখন সেটা আওয়ামী লীগ আছে, তার সাথে ভারত আছে, কারণ তাদের তো আপনার $1 বিলিয়ন, এখানে তো তাদের স্টেক ইজ ভেরি হাই। তো বিভিন্ন যে ভেস্টেড কোয়ার্টার্স যারা আছে, তাদের আমরা দেখছি তারা গণহত্যার রক্ত যাদের হাতে, আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর, তাদেরকে আশ্রয় প্রশ্রয় তো দিচ্ছেই। এবং সেই সাথে একটা নিউজে আমি দেখলাম যে বাংলাদেশ সহ সব প্রতিবেশীকেই শত্রু বানিয়েছে সাম্প্রদায়িক মোদি, ভারতীয়দের মাঝে ক্ষোভ বাড়ছে। আপনি জানেন যে বাংলাদেশিদের ভিসা টিসা এগুলো নিয়েও ঝামেলা করছে। তো অনুশোচনা, এটা তো তাদেরও, যারা যারা এই 4টা টার্ম যেইভাবে তারা ফ্যাসিবাদের দোসর আওয়ামী লীগকে ক্ষমতায় বিনা ম্যান্ডেটে, জনগণের বিনা ভোটে, বিনা নির্বাচনে, রাতের ভোটে কিংবা আপনার ওই ডামি ভোটে কিংবা বিনা কোনো ভোট কিছুই হয়নি, মানুষ কেউ ভোটও দিতে পারেনি। প্রথমবার 8-এ ছিল প্রেসক্রিপশন ভারতের। অনুশোচনা অনেকেরই হওয়ার কথা, কিন্তু দুঃখজনক হলেও সত্যি আওয়ামী লীগের কোন রকম অনুশোচনা, কোন পর্যায় থেকে আপনি আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা দেখেননি? আসবো আপনার কাছে।